হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে ব্লগটা শুরু করছি। তো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলায়, এটা আমাদের গ্রাম চৌশাল গ্রাম। তো এই যে বাবা মহাদেবের মূর্তি, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমরা সব বাবা মহাদেবকে দর্শন করব, পুজো দেব, তাই সব লাইনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে কখন বাবা মহাদেবকে দর্শন করব। তো আমাদের এই মন্দির অনেক পুরনো, তো বাবা মহাদেব প্রচুর জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করে, অনেক ঠাকুরের মাহিত্য। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে হোমের পুজো বসে গেছে, তো আমাদের গ্রামেরই পুরোহিত মশাই দাদা হয়, তো সেই পুজোটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের বাবা মহাদেব হচ্ছে পাতালপুর, মানে দেখো, সেটাও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিতে পারলাম। নিজেকেও খুব ভালো লাগছে যে আমরা তো দর্শন করি, আর তোমরাও যে যেখান থেকে দেখছো তারা বাবা মহাদেবকে দর্শন করতে পারলে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে অনেক কিছুই মিস করবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো, হোমের দিন প্রচুর লোক হয়, প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে, সব একত্রে মিলিত হয়। খুবই একটা আনন্দের দিন, আনন্দের মুহূর্ত। আর দেখো কত ঢাক হয়েছে, আর অনেক ঢাক হয়, ব্রতী হয়, ভক্ত হয়। তো এই যে আমরা সবাই এখানে যে যার মতো করে একটু বাবা মহাদেবকে দর্শন করছি, ডাকছি, নিজেদের মধ্যে একটু গল্প করছি, একটু আনন্দ করছি, সবটাই করছি, সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো আমাদের পাট ঢুকে পড়েছেন, তো এই দেখো পাটটাও দেখিয়ে দিলাম। তো এখানে সবাই রয়েছে, মানে পাট নিয়ে এখন সব ব্যস্ত। আর হোমের পুজো তো দেখালামই, হোমের পুজো শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে আমরা সবাই মিলে একটু নিজেদের মতো করে একটু আনন্দ করছি, গল্প করছি, অনেক দিন পর তো দেখা, তাই। তো আমার চাচর এখানে আছে, এটা আমার পিসি হয়, এটাও আমার পিসি হয়, কিন্তু ও আমার থেকে বয়স অনেকটাই ছোট। তো এই যে দেখো, মন্দিরটাও একটু ঘুরিয়ে দেখি কি দারুণ সাজিয়েছে, আর কতটা জায়গা জুড়ে দেখো। আর এখানে আমার বোন আছে, ভাইজি আছে, বৌমা আছে, তো ওদের সাথেও তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিয়ে দেখো, ওরাও একটু নিজেদের মতো করে তোমাদের সাথে আলাপ করে নিল, হাই হ্যালো করে নিল। তো এই যে আমার বোন এটা, আর এটা হচ্ছে বৌমা, এটা ভাইজি। তো ভাইজিরও একটা ইউটিউবে ব্লগ, মানে ভিডিও করে, তো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা ব্লগ। ওর ভিডিও তোমরা দেখবে, খুব ভালো লাগবে, ও ভিডিও খুব সুন্দর করে। তো এই যে বাবা মহাদেবের বিল্লেশ্বরের মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো হোমের পুজো হয়ে গেল, সবাই শান্তির জল, যজ্ঞের ফোঁটা সবাই নিল। এবারে সব এই যে পলাশ পাতায় করে আমাদের প্রসাদ নিচ্ছে। তো এই প্রসাদটাকে আমরা মনুই বলি। এই মনুইয়ের খুব মাহিত্য, যারা নিয়েছে তারাই জানে। তো এই মনুই আমরা সবাই পলাশ পাতা করে নিই, খুব ভালো লাগে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও তোমাদের সবার খুব ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো একটু তোমরা কমেন্ট করলে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো।
তো চলো বন্ধুরা, এবারে তোমাদেরকে একটু গেটটা দেখিয়ে দিই। এই দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে। তো অনেকটা জায়গা জুড়ে আমাদের এই মন্দিরের সমস্ত কিছু মানে করে, সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরলাম। কি সুন্দর সাজিয়েছে দেখো। তো বন্ধুরা আবারও চলে এলাম সন্ধ্যের বেলার অনুষ্ঠানগুলো দেখাবো বলে। তো দেখো মন্দিরের মানে ঢুকতেই যে গেটটা খুব সুন্দর লাইটিং দিয়েছে। তো আমরা এবারে একটু বেরোলাম মন্দিরে, একটু অনুষ্ঠান দেখব। এই যে ফাংশন হচ্ছে, তো 4 দিন ধরে এখানে ফাংশন হয়। গ্রামের সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও ফাংশন করে, বাইরের দলের যাত্রা হয়, গ্রামের দলের যাত্রা হয়। আর এই যে আমাদের গ্রামের সব মানে কাকু দাদা যারাই আছে তারা খুব মানে সহযোগিতা করে এই গাজন। তারা মানে প্রচুর পরিশ্রম করে, মানে প্রচুর এদের মানে যত বলবো ততই কম। মানে সবাই মিলে খুব সহযোগিতা করে গাজনটাকে আরও সুন্দর করে তোলে। তো তোমরা যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের সম্ভব হয় আমাদের গাজন দেখার জন্য তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম। কোনো এক সময় এসে আমাদের গ্রামের গাজন দেখে যেও, খুব ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা ভক্তরাও চলে এসেছে। সেই ভক্তরাও এখন মন্দিরে সব প্রণাম করে যা যা নিয়মকানুন আছে সেগুলোই হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো রাত্রেবেলাতেও এখানকার দৃশ্যটা একটু তুলে ধরলাম। এই যে এটা আমাদের বরফ দিয়ে করেছে, কি সুন্দর লাগছে শিবটা। তো এই যে সবাই আবার অনেকে মেলা দেখছে, মেলাও বসে, মেলাও অনেক বড় হয়, দিনে দিনে আরও বড় হচ্ছে। তো আমি তো তোমাদেরকে শিবরাত্রির মেলাটা শেয়ার করেছিলাম। তো শিবরাত্রির মেলাটা এবছরেই প্রথম। আর গাজনের মেলা আমাদের অনেক দিন ধরেই হয়, তবে এখন আরও মেলাটা খুব ভালো হয়, খুব বড় হয়। কেননা গ্রামের প্রত্যেকটা মানুষের খুব সহযোগিতা আমাদের এই গাজন উপলক্ষে খুব সুন্দর গাজন হয়। তো এই যে আমার বোন ভগ্নিপত ভাই আমরা সবাই মিলে একটু মেলা ঘুরছি। তো এই যে আমাদের পিউরানিও আছে, একটু আনন্দ করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক মেলায় কি কিনি বা খাই। এই যে বোন ও একটু তোমাদেরকে মুখটা দেখিয়ে দিল আর হেসে দিল। আর পিছনে আমার ভাই আছে তাপস। তো এই যে আমার ভাইজিটাকে নিয়ে একটু আবার আমি ঘুরছি। ও আবার বলছে পিসি চলো একটু মেলা ঘোরাও। তো টুকটুকিকে নিয়ে আমি ঘুরছি, খুব কথা ওর। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা এই যে রাত গাজনের যেটা তোমাদেরকে বললাম দেখাবো, তো রাত গাজনের এটাও দেখিয়ে দিয়ে যে পাট চলে এসেছে। তো সবাই যে যার মতো করে দেখো, আমরা সব দেখছি, বাবা মহাদেবকে ডাকছি, স্মরণ করছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো।
তো বন্ধুরা আবারও পরের দিনকে একটু মেলায় মানে ঘোরাঘুরি করছি, কেনাকাটি করছি। তো আমার একটা গোলাপ ফুল খুব পছন্দ হয়েছে, তো তাই আমি একটু ওই মণিকে দিয়ে পরে দেখছি। মণি মানে আমার জেঠুমার বোন, তো আমার থেকে বয়সে ছোটোই, তো আমি ওকে মাসি বলি না, নাম ধরেই ডাকি। তো ওকে খুব ভালো লাগছে, কিন্তু আমার তো ছোট চুল, গোলাপ ফুলটা কি আমার মাথায় মানাবে, তাই ওকে একবার দিয়ে দেখলাম। তো চলো মেলাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই, আর পারলে কিছু কেনাকাটিও করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, মেলাটা খুব ভালো লাগবে। মেলাটাও খুব সুন্দর হয়েছে, আর মেলায় সব ধরনেরই জিনিস এসেছে, আর প্রত্যেকটা মানুষের মানে সাধ্যের মধ্যেই জিনিস আছে, খুব বেশি দাম নয়, একেবারে মানে কম দামে সব কিছু পাওয়া যাচ্ছে। তো মেলাটাও একটু ঘুরছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো দেখো, সঙ্গে থাকো। তো এখান থেকে আমি দুটো নয় চারটে প্লেট কিনলাম, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো দেখতে থাকো। তো এই যে সবাই ডন্ডি দিচ্ছে, তো ঠাকুরের খুব মাইতি, মানে কি বলবো, সব উপোস থেকে একবারে নির্জলা উপোস থেকে সব ডন্ডি দেয়। আমি কোনো দিন করিনি, জানি না, ইচ্ছা তো হয়, কিন্তু ঈশ্বর কবে ক্ষমতা দেবে সেটাও জানি না, কবে পারবো। তো এই দেখো যা যা নিয়ম সেগুলো তোমাদের কাছে সবটাই তুলে ধরলাম, দেখতে খুব ভালো লাগবে। দেখো তোমরা সবাই, আর সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই যে বন্ধুরা দেখো যাত্রাও শুরু হয়ে গেছে, তো যাত্রাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি তোমাদের কাছে চলে এসেছি, এই যে হোমযজ্ঞের রান্না হচ্ছে। তো এই হোমযজ্ঞের ভাত ভক্তরা সবাই খায়, আবার অনেকে প্রসাদ নিয়েও যায়। তো এই হোমযজ্ঞের মানে রান্নারও খুব মাহিত্য, খুব ভালো লাগে, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমাদের সব গ্রামের লোকজন মিলেই সমস্ত মানে কাজকর্ম করছে। আর হোমযজ্ঞের মানে প্রসাদ এখানে রান্না হয়ে গেলে অনেকে বাড়ি নিয়ে যায়, অনেকে এখানে বসেও খায়। তো দেখো কিভাবে সেটা হচ্ছে, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর এটা হয় আমাদের গ্রামের দুর্গা মন্দিরে, এটা শিব মন্দিরে হয় না, এটা দুর্গা মন্দিরেই হয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এই যে ভক্তরা সব বসে পড়েছে, আর গ্রামের সব আমাদের যারারও আছে তারা খুব সহযোগিতাও করছে, পরিবেশন করছে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর বন্ধুরা তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে। তবে এবারে আমি তোমাদের কাছে এটা অনুরোধ করলাম, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আবারও কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও এবার চলে আসছি, মনটা ভীষণ খারাপ লাগছে।